আচ্ছা, পেজ অপটিমাইজেশন। পেজ অপটিমাইজেশন কি? পেজ অপটিমাইজেশন আপনাদেরকে বলছি। এই যে দেখেন অ্যাড্রেস বারে, যেখানে আমরা অ্যাড্রেস বার বলি এটা, ঠিক আছে? linkedin.com ইন আদনান, আদনান লেখা, তাই না? না, রাব্বানি। ও সরি, রব্বানি লেখা, বাট এখানে হুম। অনেক ছোট হয়ে গেছে তো, এই কারণে বোঝা যাইতেছে না। এই যে দেখেন, সবাই দেখেন, পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এখানে ক্লিক করবেন। এটা অপটিমাইজেশন করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে দেখেন কিছু নাম্বার আসছে, আমার এই নাম্বার গুলো কোনো প্রয়োজন নেই। এডি এডি আমি দিয়ে দিছি, এডিট করছিলাম ভাই। ও করছেন, করছেন। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, এটা এডিট আমি করছি, এই নামই ও আমি দিছি, আচ্ছা, এভাবেই ঠিক দিছি। আছে। তো আজিজ ভাই একটু দেখেন, এখান থেকে গেলে আপনার এই যে ইনের পরে অবলিক, হ্যাঁ, স্ল্যাশ যেটা, এটার পরে একটা নাম দিবেন, দেওয়ার পরে দুইটা সংখ্যা বা চারটা সংখ্যা দিলে সেভ করে দিবেন, তখন এটা অপটিমাইজেশন হয়ে যাবে। অপটিমাইজেশন জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না রব্বানি ভাই, আমি হ্যাঁ আপনার ভাই, অ্যাড্রেসের এতে বারে কেন ঢুকতে পারতেছি না, আমি ক্লিক করতে পারতেছি না, আমি এই যে আপনার লিঙ্কডইনের এতে এমন হয়েছে। ঢুকতে পারতেছেন না, এটা এই যে কারণ হইলো, আমি আপনার বলি, এই যে আমি যে কার্সরটা নিছি, এটা হ্যাঁ, দেখা যায় ওই যে ওকে দিমু, এটা এই চিহ্নটা আমি সরাইতে পারতেছি না, এই চিহ্নটা যদি আমি সরাইতে পারতাম তাহলে আপনি পরে ঢুকতে পারতেন। আমি এই এর চিহ্নটাই দেখছি দেখি তো আপনার এটা কি বলে। চিহ্ন, চিহ্ন দেখছি, এটা আপনার এতে এক্সটেনশনের একটা এটা আপনি এক্সটেনশনটা বন্ধ করে দেন, তাহলেই এটা হবে। কেমনে এটা কেমনে আপনি করবো? এই যে এখানে ক্লিক করেন, এই যে এখানে আমি দেখেন কোথায় ধরছি, এই যে এখানে আচ্ছা, ক্লিক করেন। কই? এক্সটেনশনটা এই যে এখানে এক্সটেনশনটা মানে করবেন না, এই যে এই যে হ্যাঁ, অফ করে দিবেন এটা, হ্যাঁ। যখন কাজ করব আচ্ছা তখন এইসব এক্সটেনশনের কোনো প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন হবে আমি বলবো যে ভাই এই এক্সটেনশনটা প্রয়োজন হবে, ঠিক আছে? আপাতত কোনো এক্সটেনশন এখন অন করিয়েন না, তাহলে আচ্ছা, আচ্ছা বন্ধু। ঠিক আছে। আর শুধু শুধু এত এক্সটেনশনের কোনো প্রয়োজন নাই। কাটেন এটাকে, ক্রসে ক্লিক করেন, আমি ক্লিক করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, দেখতেছি। এই হুম, যে এখন মনে হয় হইতে পারে। হুম। আচ্ছা, এটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে একটু খেয়াল করেন, এখানে আমার ভিউ প্রোফাইলে যাব। ভিউ প্রোফাইলে যাওয়ার পর আমার এখানে আমার সাইটটা কিভাবে শো করবে, মানে এখানে ইউআরএলটা কিভাবে দেখাবে অপটিমাইজেশন করার পর, এই যে দেখেন linkedin.com/in/রব্বানি, হ্যাঁ, 0072। যখন আপনি এটা দিয়ে আপনি সার্চ করবেন, অটোমেটিকলি আপনার এভাবে চলে আসবে। এটাই হচ্ছে অপটিমাইজেশন। সেম লাইক আমরা সবগুলাই এরকম অপটিমাইজেশন করতে হবে আমাদের। আচ্ছা, এটা তাহলে অপটিমাইজেশন শেষ, সবকিছু মোটামুটি শেষ। একটু নোটিফিকেশন ঢুকি, দেখি কি নোটিফিকেশন আসছে আমাদের। আচ্ছা, এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই যখন করবেন তখন ওই যে আপনার পিডিএফটা ওখানে চলে যাবে, ওটা সমস্যা নাই। মাই নেটওয়ার্কে দেখি কি অবস্থা। আচ্ছা, এই অ্যাপ্লাই ট্যাপ্লাই এটা কি মানে বুঝলাম না ভাই। অ্যাপ্লাই হইতেছে যে জবের কথা বললেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জবের অ্যাপ্লাই এগুলো, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে জবের অ্যাপ্লাই। যে কানেকশন যত তাড়াতাড়ি সম্ভব আপনি বাড়ানোর চেষ্টা করবেন। আর গ্রুপে কি অ্যাড হয়েছিলেন আজিজ ভাই? একটু দেখেন যে এখানে কিছু গ্রুপে ওনাকে অ্যাড করা হয়েছে। উম, গ্রুপগুলো ইতিমধ্যে এখানে শো করবে। আমি কোনো গ্রুপে অ্যাড হয় নাই। আর নাই? না। আচ্ছা, আপনি তো লিড লিড নিয়ে কাজ করবো আমরা লিঙ্কডইনে, ঠিক আছে, তাই না? এখন ইউএসএ লিড, এটা লিখে আমরা একটা সার্চ দিব, দেখি কি আসে। অবশ্যই এটার অনেক গ্রুপ আসবে। তিনটা চারটা নিচে কেউ গ্রুপে অ্যাড হয়েন না, হ্যাঁ।
তাহলে ও হুম। ভাববে যে রোবট, তখন দেখবেন যে আপনাকে ব্লক করে দিবে। এই যে B2B লিড জেনারেশন, বায়ার এন্ড সেলার গ্রুপ, ইউকে, ইউএসএ, কানাডা, এটা জয়েন হইলাম। তখন ইউএসএ, কানাডা লিড জেনারেশন, বায়ার্স এন্ড সেলার, এটাতে জয়েন হইলাম। থাক ভাই, আর দিয়েন না, এই তিনটাতে জয়েন দরকারে। হইলাম। এই তিনটাতে জয়েন হইলাম। আচ্ছা, আপাতত আর দিতেছি না, আমরা হোমে চলে আসলাম। এভাবে গ্রুপ এখানে এভাবে লিখবেন। ঠিক আছে, B2B লিড জেনারেশন লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আপডেট প্রোফাইল পিকচার তো অলরেডি হয়েছে। এবার এগুলো আমার হয়েছে অলরেডি। এগুলো আমার ডান। কানেকশন দিয়ে নিয়েন, কানেকশন দিতে হবে। কানেকশন আজকে দিয়েছেন? কানেকশন কানেকশন হ্যাঁ, করছে? কানেকশন আসতে দিয়ে দিছি ভাই, দিয়ে দিছি দিয়েন না ভাই, আমার আচ্ছা, দরকারে ভাই অনেক। কানেকশন দিয়ে কানেকশনটার দিছি। সমস্যা, পরে যা সাইড দিয়ে নিয়ে এনে। আচ্ছা, এলো যে আপনার প্রোফাইল, এই এটা তো পুরা তো হইছে না মনে হয়, এটা না, কি এই ফুল হইব? হ্যাঁ, এটা ফুল হবে যখন কানেকশন দিবেন না, তখন ফুল হবে। আর এই জায়গাতে আপনি পোস্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি কি আচ্ছা, কি আমি পোস্ট সার্ভিস। করার পরে পোস্ট গুলো দেখবো কই? হ্যাঁ, আমি যে পোস্ট করবো, পোস্ট করার পরে আমি এই পোস্টটা যেমন এই যে ফেসবুকে যেমন পোস্ট করি, পোস্ট গুলো আমার প্রোফাইলে আমি দেখতে পারি আমি কি কি পোস্ট করছি, তখন এখানে ওই যে পোস্ট করলে আমি দেখতে। এই যে মাই ভিউয়ে যাবেন, ভিউয়ে যাওয়ার পর আপনি নিচে হ্যাঁ। পোস্টে, যে নিচে পোস্ট আসবে, লেখা আসবে, পোস্ট আপনি নিচে দেখতে পারবেন। ঠিক আছে, এটা হলো আমি যা পোস্ট করবো সব এখানে আসবো। এখানে আসবে। দেখাইতেছি আমি এখানে। ওই দিন আমার যে এই যে যে অ্যাকাউন্টটা নষ্ট হয়েছে। হ্যাঁ। এইখানে পোস্ট না, একটু। পোস্টটা এইখানে যখন করবেন না, তাহলে যে আপনার এই প্রোফাইলে মানে দেখতে হুম। পাবেন। ঠিক আছে, এখানে আসবে। আরো আপনার লেট হবে আসতে, মাত্র কানেকশন হচ্ছে আপনার দুইটা। ঠিক আছে, আরো কানেকশন হোক, ডিটেলস আপনাদের অলরেডি নোটিফিকেশন একজন পাঠাইছে, এই যে এইগুলা ওরা নিয়ে নিছে। এখন যে জিনিসটা বলছেন যে অ্যাপ্লাই, জিনিসটা কি? অ্যাপ্লাই মানে কি বলছে? এনজিও ইজ প্রমোটিং এ হাই প্রায়োরিটি, এটা একটা জবের জন্য অ্যাপ্লাই। এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা হলো বিডি জবস একটা জব। বিউ জবে যাবেন। বিউ জবে যাওয়ার পর দেন এখানে অসংখ্য জব আছে এই রিলেটেড। হুম। এডি কেন আসতেছে আপনাদের কাছে? আপনি যখন এখানে প্রোফাইলটা ক্রিয়েট করছেন, তখন কি দিচ্ছেন? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, লিড জেনারেশন, SMM এক্সপার্ট, রাইট? হ্যাঁ, হ্যাঁ। এইগুলো দেওয়ার কারণে এই রিলেটেড জবগুলো আপনার এখানে শো করবে। ঠিক আছে, এখন মনে করেন আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই ক্লিক করবেন। এটি কিন্তু আমার এখন দেখানোর কথা না, এরপরে যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন, এই কারণে আমি দেখাইতেছি। এগুলার পর্ব হচ্ছে লাস্টে। তখন এই যে আচ্ছা, আচ্ছা। অ্যাডজাস্টিং সেটিং, এখানে অনেক সেটিং আছে, কন্টিনিউ দিয়ে দিলাম। এখানে পরে যে আসবে সামারি, যে জিনিসটা আছে, এটা এখানে ফোন নাম্বার দিতে হবে, অনেক কিছু দিতে হবে। এইগুলো হইতেছে পরে, বুঝছেন? আচ্ছা, এটা আচ্ছা, লাস্টে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। আজকে আচ্ছা। আমরা সিম্পল একটা কাজ দেখি, সেটা হইতেছে আপনি কানেকশন প্রতিদিন করবেন আজিজ ভাই। আপনার এটা ঠিক হইতে মনে হয় 4-5 দিন বা 10-12 দিন লাগবে। টেনশনের কোনো কারণে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আর নোটিফিকেশন আসলে অবশ্যই যেখানে চেক করবেন, এখানে নোটিফিকেশন, কেউ যদি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, তখন এখানে অ্যাকসেপ্টেড লেখা এই জায়গাটায় ঠিক, এই যে পেন্ডিং ইনভেনশন এখানে আসবে। হ্যাঁ, তখন অ্যাকসেপ্ট করে নিন। হুম, আর আচ্ছা। হোমে আর কানেকশনের জায়গায় তো কানেকশন দেখছেন, কিভাবে কানেকশন করবেন, সবকিছুই ইতিমধ্যে আপনার শেষ হয়ে গেছে। এইখানে যারা করে পোস্ট করে, সবাই কোনো না কোনো নিশ নিয়ে পোস্ট করে, বলতে আপনার কোনো না কোনো কাজের পোস্ট করে। তো ফেসবুকে তো আমরা হুম। অনেকেই মানে, এখানে যদি আমি একটা লাইক দেই, এই লাইকটার অনেক মূল্যায়ন করে ওরা। ঠিক আছে, এখানে অনেকেই, অনেক বায়ার আছে যে ক্লায়েন্ট খুঁজে, যে এরকম কাজ কি কেউ পারো যে আমাকে করে দিতে পারবে। এই যে হায়ারিং, হেয়ারিং, এরকম পোস্ট এখানে দেখবেন, কে কি পোস্ট করে, আচ্ছা। যেটা আপনার ভালো লাগে ওটা কমেন্ট করলেন, আই এম ইন্টারেস্টেড। বা সে যদি বলে যে আমি লিড কালেক্ট কেউ করে দিতে পারবেন কিনা, এরকম কেউ আছেন কিনা, অনেকেই অন্যরকম ভাবে পোস্ট করতে পারে। ঠিক আছে, এটাতে এখান থেকে আপনি বায়ার পাবেন আসলে।
এই পোস্ট গুলা দেখবেন কন্টিনিউ। পোস্ট গুলা দেখবেন, দেখার পরে কমেন্টস করলেন, হ্যাঁ, লাইক করলেন বা শেয়ার করলেন, তখন ওই বায়ার আপনার প্রতি ইমপ্রেস হবে। কারণ যখন আপনি ওর সাথে ওর জিনিসগুলো শেয়ার করবেন, এই যে দেখেন একজনে লিড কালেক্ট করছে, এই যে দেন হাউ আই ইউজ সিম্পল গুগল শিট টু ডোমেন, ও এসইও এসইও শিট করছে, এটা আপনাদেরকে পরে দেয়, ওই টপিকটা আছে আপনাদের। সে এসইও সার্ভিস দেয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ করে আর সেইভাবে সার্ভিস দেয়। তখন আপনার লিড যখন কালেক্ট করবেন, এরকম একটা শিট মনে করেন, এখানে আপনি পোস্ট করলেন যে আমি লিড, এইরকম এরকম লিড আমি কালেক্ট করতে পারি। বুঝাইতে পারছি? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন একটু আমরা কাজ করি। এতদিন তো লিঙ্কডইনে ঝামেলা ছিল, আর আজিজ ভাইটাও ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। তো আমরা কভার ফটো সাইজ কি একটু বলেন তো? কভার ফটো সাইজটা দিয়েছিলাম আপনার এই 1200 না 1100 জানি। এইভাবে বললে হবে না। 1128, তো এটা এখন খেয়াল হইতেছে না, 1100 না 1200 জানি দিছিলাম। 1128 ইন্টু একশো হ্যাঁ, একানব্বই 1128। হ্যাঁ 1128, 198 নোট করে রাখবো। আর এই যে দেখেন, হ্যাঁ এখানে আপনার আপনার যে ব্যানারে বলে দিতেছে আপনার সাইজ ঠিক নেই। দেন আপনার ইমেইল আপনার প্রোফাইলের নিচে, হুম, এগুলা যদি কেউ নাই দেখতে পারে, তাহলে আপনি ব্যানার কেন দিবেন? ব্যানার দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। ঠিক আপনি আছে। এগুলো দিচ্ছেন যে যাতে একজন দেখে আপনার এটা। এইরকমই যে হইতে হুম, হবে তা কোনো না, আপনি অন্য ডিফারেন্ট টাইপের কিছু দেন। ছবির দরকার নাই, আমার সবকিছু তো আমরা ছবি ইউজ করবো না, আমাদের ছবি ইউজ করার প্রয়োজন নাই। আমাদের আচ্ছা আমাদের ছবি দেখে ওরা ইমপ্রেস হবে না, ওরা ইমপ্রেস হবে অ্যাকচুয়ালি আমাদের এখানে মাপ দেখবে, ওরা সাইজ দেখবে। আসলে কি, আপনি যখন একটা বায়ার আপনাকে বলবে যে আমাকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা এবং এটা অপটিমাইজেশন করবা, তখন কি পারবেন না? যদি কোনো বায়ার আপনাকে বলে যে আমাকে একটা আচ্ছা, লিঙ্কডইন ক্রিয়েট করে দাও, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও এবং পেজ অপটিমাইজেশন করে দাও, তো এটা 2 মিনিটের ব্যাপার, দিতে পারবেন না? করা যাবে। করা যাবে। আচ্ছা, ওকে, যদি করা যায় তাহলে এই যে স্টার্ট এ পোস্ট, আপনি এখানে লিখতে হুম পারেন হাই, আমার নাম রব্বানী, আমি লিড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, লিড জেনারেশন এক্সপার্ট। হ্যাঁ, তো যদি কারো লিড প্রয়োজন হয় তাহলে আমি লিড দিতে পারবো। যোগাযোগের জন্য আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন অথবা ইমেল দিলেন, এভাবে পোস্ট করেন, হুম। এখানে কন্টিনিউ পোস্ট করবেন, কন্টিনিউ পোস্ট করবেন, একদিনও বাদ রাখবেন না, কন্টিনিউ। আচ্ছা ঠিক আচ্ছা আছে, যখন এই যে গ্রুপ গুলাতে অ্যাড করে দিচ্ছি না, গ্রুপে অ্যাড হয়েছে না, গ্রুপের ভিতরে ভিতরে ঢুকবেন, এই যে এখানে দেন যে গ্রুপের ভিতরে ভিতরে ঢুকবেন, যে এগুলোর ভিতরে ঢুকবেন, যে B2B লিড জেনারেশন বায়ার, এখানে মানে গ্রুপ, এই তিনটা গ্রুপ আমার কি অ্যাড হয়েছে নাকি? হ্যাঁ অ্যাড হয়েছে, এই যে এখানে পোস্ট করবেন, এখানে পোস্ট করবেন, পোস্ট করে পোস্ট দিয়ে দিবেন, বাস। ওকে, তখন যখন বায়ার এই গ্রুপ গুলাতে খুঁজবে যে কোনো সেলার কি কোনো পোস্ট করছে কিনা, দেন আপনাকে ওখান থেকে হায়ার করবে। তো কালকে থেকে আচ্ছা কন্টিনিউ কন্টিনিউ পোস্ট করুন, বিভিন্ন ভাবে, বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্ন ভাবে লিখে পোস্ট করবেন। হ্যাঁ, আচ্ছা যাতে আই ক্যাচ হয় পোস্টটা, ওইরকম ভাবে করবেন। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা দিবেন, ইমেল দিবেন, ইমেল করতে পারে সবচেয়ে, ওরা ইমেলটা ফলো করে আর কি, ভালো। ঠিক আছে, ইমেল দিবেন না হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ করবেন সবাই, নর্মাল হোয়াটসঅ্যাপ না। বিজনেস, আমি যেটাতে আপনাদেরকে কল দেই এটা কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, সবাই বিজনেস হোয়াটসঅ্যাপটা একটু খুলে নিন কষ্ট করে। কারণ বিজনেস ব্যবসা নামাই লিত হইতাছে, বিজনেস ব্যবসা নামাই লিত হইতাছে। বিজনেস হোয়াটসঅ্যাপটা যখন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন, তখন তো বিজনেস হোয়াটসঅ্যাপেই নামবে, ডাউনলোড দিবেন ওটা। হ্যাঁ ঠিক আছে, আর আচ্ছা। আমরা পরবর্তীতে যে কাজটা করব, এটা জাস্ট আজকে একটু আইডিয়া দিয়ে দিই। এখানে আমরা রেটিং। সেটিং এন্ড প্রাইভেসিতে গেলে আমরা এখানে কিছু জিনিস পাবো। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ট্রু ফ্যাক্টর কিন্তু করা যায়, কিন্তু ট্রু ফ্যাক্টরটা অন করে রাখেন। ট্রু ফ্যাক্টরটা কি অন করছেন? অন করেন নাই, ট্রু ফ্যাক্টরটা অন করে রাখবেন।
দেখেন তো আপনার মেইলে মনে হয় 6 ডিজিটের একটা কোড গেছে, কোডটা একটু দেখেন তো রব্বানি ভাই, আপনার ফোনে গেলে দেখেন। গেছে মিলে হ্যাঁ, ওই নতুন মেল আপনার শুরু করছে তাহলে তো মানে মিলেই গেছে, আচ্ছা দেখতেছো। আপনার ফোনে দেখেন, নাহলে এখানে দেখেন মেইলে 6 ডিজিটের একটা কোড গেছে, কোডটা বসায় দেন। যদি আপনার আপনার লিঙ্কডইন, এই যে একটা কোড গেছে 897552। এটা না তো। এটাই তো। ও কয়টা দিয়ে আছে? এটাতেই তো বলছি। হ্যাঁ, বলে গেলে হবে না, আচ্ছা এই এগুলো কোডটা বলছে। কি কাজ? এই এই কোডটা হইতেছে ট্রু ফ্যাক্টর সেটিং আর কি, আমরা ফেসবুকে যেরকম ট্রু ফ্যাক্টর সেটিং করি এরকম। সাবমিট দিমু? হ্যাঁ হ্যাঁ, সাবমিট দিবেন। যদি অন্য কেউ মানে এটা, যদি অন্য, হ্যাঁ। হ্যাঁ কন্টিনিউ দেন, অন্য কেউ এটা যদি লগ ইন করে তাহলে আপনার এই ইমেলে কোড যাবে। ও আচ্ছা 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 আচ্ছা। এখানে কি দিমু হন? এন্টার লিঙ্কডইন পাসওয়ার্ড দেন, এখানে এই যে নিচে লিঙ্কডইন পাসওয়ার্ড দেন, এখানে পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড পাসওয়ার্ড তো নেয় নেয় না। না না, ক্রিয়েট ক্রিয়েট পাসওয়ার্ড চাইতেছে। আচ্ছা কাটেন, ক্রস দিন এটা, আগের পাসওয়ার্ডে দিন, সমস্যা নেই তো। আগের পাসওয়ার্ড তো এনে আচ্ছা পাসওয়ার্ডের আচ্ছা, জায়গা তো একটু একটু পাসওয়ার্ড করে না। একটু ওয়েট করেন, একটু wait করেন। ফোন না করলাম দেখি। 2000 তো ফরগেট পাসওয়ার্ড হয়ে যাবো। পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন, সমস্যা নাই। দেন একটা কোড গেছে আপনার মেইলে, দেন একটা কোড গেছে, কোডটা দেন। সব সময় কোড ইউজ করবেন যেটা আপনি মনে থাকবে, ঠিক আছে? ওই টাইপের কোড ইউজ করবেন। আর পাসওয়ার্ড গুলা যেন সবগুলাতে একটা একটা পাসওয়ার্ডই থাকে, ঠিক আছে? আর কারণ এনে আবার পাসওয়ার্ড দিবো, হুম, হ্যাঁ। নতুন পাসওয়ার্ড দিবেন। নতুন পাসওয়ার্ড বলতে কি আমার ব্যক্তিগত পাসওয়ার্ড, এটা যেটা ঢুকবো এটাই তো? হ্যাঁ, নিউ পাসওয়ার্ড। লিঙ্কডইনে যেটা, লিঙ্কডইনে লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা দিবেন এটা দিবেন। হুম। আপনি সাবমিট দেন, সাবমিট দেন। পাসওয়ার্ডটা কি শো করে একটু দেখে নেবো? দরকার নাই, আমাদেরকে তো পাসওয়ার্ড দেওয়ানোর দরকার নাই, আমরা দেখলে আবার সমস্যা, যদি আমি লগ ইন করি আমরা পরে পরে আর এক বিপদে। গো টু লিঙ্কডইনে আচ্ছা, ক্লিক করেন, গো টু লিঙ্কডইনে ক্লিক করেন। লিঙ্কডইন দিলাম। মানে আগে যে পাসওয়ার্ডে ঢুকতাম এই পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে গেছে, right? এই দুইটা টেপ আচ্ছা। কাটেন, এই যে উপরে দুইটা টেপ কাটে দেন, আপনার কোন হাতের দুইটা? বাম, জি, এটা কাটেন। এডি কেটে দেবো এটা? হ্যাঁ, এটা কাটেন। আচ্ছা, পরে তাহলে এটাও হ্যাঁ কেটে দেবো, হ্যাঁ। হ্যাঁ, কাটেন। আচ্ছা, হুম, এখন কিভাবে পোস্ট করবেন, কি পোস্ট করবেন, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই যে ওনারে ফলো দেন, এখানে যেখানে আছে ওনার এইগুলা ফলো, যেগুলো আসবে ফলো দেন। এখন দিয়ে আমার দরকার নাই, পরে হ্যাঁ দিয়ে। ফলো তো দিস। আচ্ছা, আসেন এখন আমরা একটু কাজ করি, কাজ করা হয় না আচ্ছা। অনেকদিন যাবত। এখন বায়ার আপনাকে বললো যে কিছু ইউএসএ অথবা কানাডা, ইউএসএ আমরা ধরি ফার্স্ট, পরে অন্য ভাবে আমরা ধরবো। বললো যে ইউএস এর কিছু রিয়েল এস্টেট এজেন্সির লিড আমাকে প্রোভাইড করো, 1,000 2,000 3,000, অথবা বললো যে হসপিটালের কিছু লিড আমাকে দাও, অথবা বললো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কিছু লিড আমাকে দাও। তাহলে এটা কিভাবে বের করবেন? আদৌ পসিবল? হুম। লিড বের করা কি আদৌ পসিবল? ভিজিট লিড। ভিলেজ লিড আসলে এটা তো ঝামেলাই তো হয়। আচ্ছা, ভিলেজ কোনো লিড কোনো কোনো ঝামেলা নাই, সব ঝামেলাই ক্লিয়ার করে দিতে। এখানে লেখেন সফট, রিয়েল এস্টেট লেখেন, রিয়েল এস্টেট, রিয়েল, আরে আর ওই যে আছে, ওই যে রিয়েল এস্টেট,
নিচে চলে গেছে অবশ্য। লেখেন আরই, এই যে রিয়েল রিয়েল এস্টেট, এটা ক্লিক করেন। জাস্ট এনাফ। লেখছেন রিয়েল এস্টেট, ওকে। হ্যাঁ। আমরা কিছু রিয়েল ইউএস এর কিছু রিয়েল এস্টেটের লিস্ট আমরা কালেক্ট করব, ঠিক আছে? হুম। এখন আমরা কি কি কালেক্ট করবো বা কিভাবে কালেক্ট করবো, এটা কি পসিবল কালেক্ট করা? পসিবল হয় কিছু অ্যাপস ব্যবহার করা লাগবে না, সফটওয়্যার সফটওয়্যার ছাড়া কি আইবো? না, সফটওয়্যার তো অবশ্যই, সফটওয়্যার না, কিছু টুলস আমরা ইউজ করবো এখানে। আচ্ছা কিছু আচ্ছা আচ্ছা, ফ্রি টুলস। টুলস ইউজ করব, কিছু ফ্রি টুলস ইউজ করব। ইতিমধ্যে আপনার এখানে একটা টুলস আছে, apollo.io, এগুলো একটু নোট করে রাখবেন। apollo.io, তারপরে হচ্ছে এগুলো। prospeo.io, এই দুইটা আমাদের লাগবে। লিড লিড আমাদের, যদি আমরা কালেক্ট করি ভেরিফাই করার জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আসেন আমরা একটু লিড কালেক্ট করি। এট ফার্স্ট আমরা পিপলে ক্লিক করব। আমরা অবশ্যই ইউএস এর লিড কালেক্ট করবো, যেহেতু আপনার কানেকশন কম, তো একটু প্রবলেম হুম। হবে। হ্যাঁ, একটু প্রবলেম আচ্ছা। হবে। আচ্ছা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটা জিনিস বুঝাইছিল মনে হয়। এই তিনটা জিনিস সম্পর্কে আমাকে একটু কাইন্ডলি কেউ বলতে পারবেন? ফার্স্ট কানেকশন কি, সেকেন্ড কানেকশন কি, এবং থার্ড কানেকশন কি? ফার্স্ট মানে যে প্রথম যারা সিরিয়ালে আছে তাদেরকে এটা আপনার ফার্স্ট বলা হইব আর কি। মানে ওয়াল সাইড যেটা, মানে আপনার, সকল কান্ট্রি, ঠিক সকল আছে, কান্ট্রি যেটা। আচ্ছা, আমি বলি একটু। যখন আপনি একজনকে কানেকশন পাঠাচ্ছেন, তখন এটা হলো ফার্স্ট কানেকশন, সে, ঠিক আছে? হুম। আমাদের ফেসবুকে যখন একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তখন সে আমার ফ্রেন্ড। তারপরে তার যে মিউচুয়াল ফ্রেন্ড, সেটা হইতেছে আমার সেকেন্ড কানেকশন। সেকেন্ড বুঝতে পারছেন? কানেকশন। আচ্ছা, হ্যাঁ। থার্ড কানেকশনটা হইতেছে আমি তারে চিনি না। চিনি না। চিনি না বলতে মানে এরকম হইতে পারে যে আপনি যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, হ্যাঁ, ওর ফ্রেন্ড রিকোয়েস্টের মিউচুয়াল ফ্রেন্ড হলো সেকেন্ড কানেকশন, এবং হুম। সেকেন্ড কানেকশনের আন্ডারে যে মিউচুয়াল ফ্রেন্ড আছে, এটা হইতেছে আপনার থার্ড কানেকশন। কিন্তু আমরা তো ওরে চিনি না, চিনি, পরে চিনি না। না। এই জন্য এটা থার্ড কানেকশন। তো আসেন যদি আপনার এটা দেয়া, যেহেতু আপনার কানেকশন দুইটা, তো একটু ডিফিকাল্ট হবে। এরপরে আমি ট্রাই করি। আচ্ছা, প্রথমে রিয়েল এস্টেট এখানে লিখবেন। আপনার এখানে কোনো কান্ট্রির লেখার প্রয়োজন নাই, ঠিক আচ্ছা। আছে, যখন আপনি লিড কালেক্ট করবেন। আচ্ছা, তারপরে যখন অল ফিল্টারে দেখেন, এখানে আপনি সিলেক্ট করবেন কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ। তিনটে সিলেক্ট করবেন। আপনার যে ফ্রেন্ড আছে তারাও ধরবে, সিলেক্ট করবেন। আপনার ফ্রেন্ডের যে মিউচুয়াল ফ্রেন্ড আছে তারাও সিলেক্ট করবেন, এবং যারা আপনি চিনেন না ওরাও সিলেক্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভিটি হেয়ারিং। অ্যাক্টিভিটি হেয়ারিং বলতে এখানে কি বোঝাইছে? আমরা কি করব? রিয়েল এস্টেট এজেন্ট, এজেন্সি। রিয়েল এস্টেট এজেন্ট, ঠিক আছে। তারপরে আর কিছু নাই। যদি আরো কিছু থাকে, তাহলে আমরা হিয়ারিং ফর জব টাইটেল, মানে এটা কিন্তু আমাদের একটা টাইটেল, রিয়েল এস্টেট। টাইটেল। এখন যদি আমাকেও বলে, আমাকে যদি বাইরে অবশ্যই বলে দিবে যে তার কি লাগবে। সে বলল যে আমার রিয়েল এস্টেট, হ্যাঁ, রিয়েল এস্টেট এজেন্সি, হ্যাঁ, তো এজেন্ট তো এখানে আছে, আমি সিলেক্ট করে দিলাম। তারপর যদি বলে যে রিয়েল এস্টেট কি হইতে পারে, রিয়েল এস্টেট লোকেশন, বা রিয়েল এস্টেট ও রিয়েল এস্টেট ওনার বা সিইও, তখন এখানে হুম। আপনি যখন লিখবেন, আমরা একটু দেখি, না, চিফ এক্সিকিউটিভ অফিসার, যে সিইও কিন্তু আইসা করছে। এখন যদি আমাকে বলে যে তুমি চিফ এক্সিকিউটিভ অফিসারদের দাও, তখন আপনি সিইও যখন লিখবেন, অথবা সুপারভাইজার বলতে পারে, ঠিক আছে, হুম। কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট বলতে পারে। যদি আচ্ছা এখানে ডিরেকশন করতেছে না এরকম কিছু যদি বলে, তাহলে এই হেয়ারিং বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে পাবেন। পাওয়ার পর সিলেক্ট করে দিবেন, জাস্ট এখানে এরকম অ্যাড হয়ে যাবে পুরো। আচ্ছা। আসেন এখন লোকেশন। লোকেশন কোথায় আমাদের, মানে লোকেশন কোথায় করবো? ইউনাইটেড স্টেট,
আমরা তো যেহেতু ইউনাইটেড স্টেটের কথা সে বলছে, আমরা ইউনাইটেড স্টেটে খুঁজবো। এখন বলতে পারে যে যেরকম কালকে আমাকে একজন বলতেছে যে তার কিছু কানাডার কিছু লিড দরকার। তখন এই যে অ্যাড অ্যালোকেশনে ক্লিক করবেন। অ্যাড অ্যালোকেশন যদি ক্লিক করেন, যদি দেখেন কানাডা, চায়না, কানাডা, ক্যালিফোর্নিয়া যাই দেয়। যদি বলে যে আমার টেক্সাসের কিছু দেবো, মানে ইউএস এর একটা সিটি হলো টেক্সাস বা ক্যালিফোর্নিয়া, হুম হ্যাঁ, বা আরো কিছু আছে, এরিজোনা আছে, তো আপনি এনে লিখলে এরকম আসবে। তখন জাস্ট এখানে এরকম সিলেক্ট করে দেবেন কানাডা, এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন বললো যে আমার হুম কানাডার লিডও লাগবে, আমার ইউনাইটেড স্টেটেরও লাগবে, আমার ঢাকারও লাগবে। যদি বাংলাদেশি বাইর হয় তাহলে বলবো আমার ঢাকা বাংলাদেশের লিড দেবো। তখন আপনি এখানে ঢাকা হয়। বাংলাদেশে ক্লিক করে দিবেন, জাস্ট এনাফ। তো এরকম খুব কমই বলবে বলবে বেশিরভাগ তাহলে কানাডা। যদি বাইরে যদি পাঁচটা দেশে যদি চান, তাহলে পাঁচটা একসাথে কানেক্ট করুন যাবো হ্যাঁ আনতে লোকেশন, পারবেন, হ্যাঁ। সমস্যা, হ্যাঁ আনতে পারবেন, সমস্যা নেই। এখন আমি জাস্ট দেখানোর জন্য আমি ইউনাইটেড স্টেটেই আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এখন এখানে কি আছে, কারেন্ট কোম্পানি। কারেন্ট কোম্পানি বলতে কম। আমরা কি বুঝি? এখানে কারেন্ট কোম্পানি হইতেছে এরকম একটা জিনিস যে রিসেন্ট সে জব করতেছে। হুম, কিসে হুম জব করতেছে, হয়তো সে ফাইবারে জব করতেছে, আপওয়ার্কে জব করতেছে, বা অন্য কোনো রিয়েল এস্টেট এজেন্সিতে জব করতেছে। এটা সে সিলেক্ট করে দিবে। ফুসকালে হতে পারে। আপনি, আপনাকে সে বলবে যে হুম, কারেন্ট সে এই জায়গাটায় সে জব করতেছে, তখন অ্যাড কোম্পানি তো ক্লিক করে এই কোম্পানির নামটা এখানে লিখবেন, তখন আসবে। আর যদি একান্তই না বলে, তখন আপনার এইগুলা বাইরের কাছে জিজ্ঞেস করতে হবে যে তুমি কোনো কি কারেন্ট কোম্পানির ইয়া চাচ্ছ নাকি এটা লাগবে না তোমার। যদি বলে যে না আমার কারেন্ট কোম্পানিও লাগবে, তাহলে কোন কোম্পানি লাগবে সেটা সে বলে দিবে আপনাকে। আচ্ছা আদারওয়াইজ আমাদের এগুলো কোনো কিছু করতে হবে না। আচ্ছা। সে সে লিড চাইছে, আমি লিড দিব। কিসের লিড চাইছে, রিয়েল এস্টেটের লিড চাইছে, ইউএস এর লিড চাইছে, আমি দিয়ে দিব। তারপরে কানেকশন অফ, এগুলো লাগবে না। ফলোয়ার্স অফ, এগুলো লাগবে না। লিঙ্কডইনটা অনেক আপগ্রেড করছে তো, অনেক কিছু। আচ্ছা, পাস্ট কোম্পানি, আগে কোথাও জব করছে কিনা সে। যদি বলে যে হুম আমার ওই সাপোজ দেন শাহ সিমেন্ট, সে শাহ সিমেন্টে বা আহ, আমরা সরি শাহ সিমেন্ট না, মানে বিটিআই কিন্তু রিয়েল এস্টেট আছে, বা হুম শেলটেক রিয়েল এস্টেট আছে। আমি বললো যে আগে সে মনে করেন বললো শেলটেকে যারা রিয়েল এস্টেট এজেন্সিতে যারা জব করতো ওদের একটা আমাকে দাও, তখন আপনার শেলটেক এনে লিখে দিতে হবে, বা বিটিআই, হ্যাঁ, এরকম হুম। বিটিআই কনস্ট্রাকশন রিয়েল এস্টেট এজেন্সি, নাম শুনছেন হয়তো, বা মানে বিটিআই, এগুলা এখানে। এটা এটা হলো, মানে ফার্স্ট কোম্পানিটা হলো, এটা কি আপনার ওই যে, যে সে আগে একটা কোম্পানিতে জব রাইট, করছে, এখন এটা জব করে না, হ্যাঁ মানে হ্যাঁ, চাকরি অন্য কোম্পানিতে জব করতেছে অন্য অন্য এরকম কোনো কোম্পানি, কিছু? রাইট, এই জিনিসটাই। আচ্ছা। আচ্ছা, তারপরে স্কুলের আমাদের দরকার নাই। আসেন এখন হলো ইন্ডাস্ট্রি। এখন আমরা কি লিখছি এখানে, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট। এখন রিয়েল আচ্ছা ভাই, এস্টেট এই যে ফার্স্ট যে কোম্পানি, তখন এনে বাইরে কোনো কিছুই করলো না, তাহলে তো এটা প্রয়োজন নাই। আপনার কোনো প্রয়োজন নাই, কোনো আচ্ছা এগুলাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। এখন রিয়েল এস্টেটের, সে বললো যে শুধু রিয়েল এস্টেটের লিড সে চাইতেছে আপনার কাছে। এখন যদি বলে হুম যে আমার রিয়েল এস্টেটের, এগুলো আসলে সাধারণত বলে না, শুধু রিয়েল এস্টেটেই বলে। তো যদি বলে ইন কেস, এই দেখেন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, হুম তো রিয়েল এস্টেট রিলেটেড কি কি আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, তারপরে যারা রিয়েল এস্টেটের অ্যাডভার্টাইজ করে ওরে সিলেক্ট করলাম, তারপরে যারা প্রফেশনাল সার্ভিস দেয় এদের দরকার হলে সিলেক্ট করতে পারি। তারপরে রিয়েল এস্টেট অ্যান্ড ইকুইপমেন্ট রেন্টাল সার্ভিস, যারা ইকুইপমেন্ট ভাড়া দেয়, দেখেন না পাইলিং করে অনেক সময়, পাইলিং এর ইকুইপমেন্ট হুম হুম হুম। যেগুলো ভাড়া দেয়। হ্যাঁ, তো এইগুলা যদি সিলেক্ট করেন তাহলে এইগুলো সব হয়ে আসবে। তো আমরা যেহেতু দেখতেছি স্যাম্পল, জাস্ট রিয়েল এস্টেটে সিলেক্ট করলাম। আচ্ছা। তারপরে আসেন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, এটা তো সবসময় আমাদের আন্তর্জাতিক ইংলিশ। ইন্টারন্যাশনাল, এটা ইংলিশে থাকবে। ওপেন টু কোনো প্রয়োজন নাই। আসেন এবার সার্ভিস ক্যাটাগরি, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট
কনসাল্টিং ইডি দিতে পারি। ঠিক আছে, রিয়েল এস্টেট মার্কেটিং যারা করে, সার্ভিস ক্যাটাগরি কি কি সার্ভিস ক্যাটাগরি থাকতে পারে, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এগুলা। তো আমরা কনসাল্টিং আর রিয়েল এস্টেট দিলাম। আচ্ছা, এই যে টাইটেল, এটা কিন্তু আপনাকে দিতেই হবে। কি দিবেন? আচ্ছা, ওই টাইটেল কি? ওইখানে টাইটেল যা লেখছেন, সেম টাইটেল কিওয়ার্ডটা এখানে লিখবেন। আচ্ছা আপনার এখানে আসার সম্ভাবনা খুব কম, কারণ আপনার কানেকশন 2 জন। এরপরেও দেখি, তারপরে শো রেজাল্ট ক্লিক করেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি এগুলা লাগবে না? হ্যাঁ, এগুলাই তো এখন বের করবেন। এই দেখেন, আপনার যেহেতু এখানে এরকম মাত্র 25টা রেজাল্ট আসছে, আচ্ছা আচ্ছা। আপনার কানেকশন কম তো, মাত্র 25টা না, 2টা রেজাল্ট আসছে। ঠিক আছে, এই যে 2টা রেজাল্ট আছে, আপনার 2 জন কানেকশন, 2টা রেজাল্ট আসছে, অথচ এখানে 25টা রেজাল্ট আসার কথা। আপনি যখন কানেকশন বাড়বে, তখন আপনি কিন্তু এখানে 100, 150, 200 এরকম রেজাল্ট পাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জাস্ট আমি কিভাবে কালেক্ট করতে হয় এই জিনিস এটা প্রসেসিংটা সব জানা আপনাকে আছে না? আচ্ছা, এখন আমরা টুল একটা নামাই। আপনার এখানে অলরেডি একটা আছে, এটা হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো। অ্যাপোলোটাকে আমরা অন করলাম। অ্যাপোলোটা অন করার পর আমরা এটা ক্রস দিয়ে দিলাম। আমার লাগবে না। তারপরে আসেন, ডাইরেক্ট ভাই গুগল থেকে ঢুকি, গুগল থেকে দেখি ঢুকে কিনা, এর থেকে বাদ দে। না এখান থেকে যাবে, এখান থেকে যাবে। এই এই টুলটা আমাদের লাগবে। হ্যাঁ, এখানে গেট স্টার্ট করবেন। স্টার্ট করার পর আপনার ইমেল যেটা আছে ওটার সাথে কানেক্ট করে দিবেন। আপনার ইমেল কোনটা? ওই উপরেরটা, সবার উপরেরটা। এটা না? এটা হুম মানে এই লিনক্ডইন যেটা করছি, হুম এটা এটা হইলো হুম এটা। হুম, ঠিক আছে। একটু ফোন নাম্বারটা এনে বসান, হয়তো বা কোনো কোড, অলরেডি কোড যাবে, একটা ফোন নাম্বার বসান। 01848190072। গেট কোড। হুম, ফোনে কোনো কোড গেছে? হ্যাঁ হ্যাঁ, ফোনে একটা কোড আসছে। কোডটা দেন। ফোনে কোডটা কই দে? যাচাইকরণ কোড, এটা যাচা মেলা আগের মনে হচ্ছে। 12টা 27 বা 26-এর দিকে কোনো কোড ঢুকছে, দেখেন ওইটা দেন। কোড তো 29/10/31, এটা কি হয় কিনা? কেন কনফিউজ থাকলে সমস্যা ভাই, এসব কাজ কনফিউজ রাইখা করতে পারবেন না। হয়ে গেছে। ওকে, কন্টিনিউ। কন্টিনিউ দেন। না, টাইমের সাথে আমার কি কোডের টাইমের সাথে ইয়ে মিলতেছে না। সমস্যা আমার নেই। মোবাইলে দেখতেছে 12টা 22, কিন্তু কোড ঢুকছে 12টা 1-এ। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আসেন, এই যে ইমেল ভেরিফাই, হ্যাঁ, ইমেল ভেরিফাই একটু ক্লিক করব। ইমেল ভেরিফাই যখন ক্লিক করব, দেন ইউনিক ইউনিক ভেরিফাই
ইউনিক ভেরিফায়ার মনে হয়। আচ্ছা, আমার আমি যখন লিঙ্কডইনে প্রবেশ করব, প্রবেশ করার সাথে সাথেই আমার এটা এখানে একটু পিন করে নিলাম, লগ ইন করেন এটা। একটা ইমেল দিয়ে লগ ইন করেন। কোনটা যে লগ ইন করা আছে এটা তো মনে নাই। যে যে কোনো ইমেল দিয়ে লগ ইন করেন, সমস্যা নেই। তাহলে মানে এই যে এটা দিয়ে লগ ইন করি, যেটা করছি এটা দিয়ে করে লাই, হুম হুম এটা দিয়ে হুম। সব দিয়ে একটার মধ্যে দিতে হবে, নাহলে পরে এবার ঝামেলা লাগে। না, যে কোনো একটা। হ্যাঁ, ঝামেলা লাগবে। কপি পেস্টটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কখনো কপি পেস্ট কিছু আচ্ছা, করবেন না। লগ ইন তো হইতো না ভাই, এটা লগ ইন হইব কেমনে? কোনটা? এটা লগ ইয়া তো না খোলা হইলে লগ ইন হইব? কিসের না খোলা হইলে? ওগুলো বুঝি নাই কথা ওই আপনার। যে অ্যাপোলো 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 আপনাকে করেন।